নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো বাঁধাকপি দিয়ে কোপ্তা। বাঁধাকপি অনেকেই অনেক রকম করে আমরা, কিন্তু একবার হলেও আমার মতন করবেন। তো বাঁধাকপিটাকে আমি প্রথমে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে বাঁধাকপিটা করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই টিপবেন। এরপরে আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নিলাম একদম ঝিরিঝিরি করে, তার মধ্যে দিয়ে দিলাম লবণটা। তা লবণটা দিলে ওর থেকে জল বেরোয়, প্লাস লবণটাকে আগের থেকে গায়ে মাখানো থাকলে বাঁধাকপির মধ্যে নুনটাকে ঢুকে যায়। এরপরে আমি দিলাম লবণ, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। দুটো মিক্সড করে আমি ভালো করে ওটাকে মাখবো। আর দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো। দিয়ে আমি সমস্ত মশলাপাতি দিয়ে ওটাকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে একটা শক্ত ডোয়ের মতো করব। এরপরে আমি হাতের মধ্যে নিয়ে গোল গোল আকার দিয়ে এবার হাতের তালুর মধ্যে নাড়ুর মতন পাক খাওয়াবো। এইভাবে আমি প্রতি কয়টা এইভাবে কোপ্তার আকার দিয়ে দেব, এইভাবে আমি করে নেব। তো বন্ধুরা, বাড়িতে বাচ্চা বড় সকলকে একবার হলেও এরকম একটা কোপ্তা করে খাওয়াবেন, সবাই প্রশংসায় আপনাকে করবে। তো অনেক রকম করে আমরা খেয়ে থাকি, কিন্তু ভিন্ন ধরনের খেতে মাঝে মাঝে একটু ভালো লাগে। তা এইভাবে আমি সমস্ত কোপ্তা তৈরি করে নিলাম। এরপরে আমি নিয়ে নিলাম একটা কড়াই, বসিয়ে দিলাম সরাসরি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেল দেওয়ার পরে ওর মধ্যে একটু সামান্য লবণও দিয়ে দিলাম, তাহলে ওটা যদি নিচে না লেগে যায়, ওই কারণে কোপ্তাগুলো যদি লেগে যায় তাহলে তো ওগুলো বেঁকে তেড়ে যাবে, সেই কারণে আমি একটু চালের গুঁড়োর মধ্যে ওগুলোকে একটু কোট করে নিলাম। কোট করে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব, তাহলে সুন্দরভাবে এই কোপ্তাগুলো ভাজা হবে, কোনো নিচে ধরবেও না, যেমন থাকবে সেই রকম আমি দেব, সেই রকমভাবেই আমি আবার ভেজে তুলতে পারবো। আমার মতন করে একবার হলেও এইভাবে করবেন, ভালো লাগবে। এরপরে আমি আঁচটাকে খুব ডিমো আঁচ দেব, বেশি হাইও করব না, বেশি লোও করব না, মিডিয়াম দেব, তাতে ভেতরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ওপরটাও ভালোভাবে লালচে হয়ে সুন্দরভাবে এইভাবে কোপ্তাগুলো ভাজবো। তো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করছেন তাদের অনেক অনেক আমি ধন্যবাদ জানাই। আমিও আপনাদের পাশে থাকব, আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন। এরপরে আমি একটা একটা করে এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নেব, এবার প্লেটের মধ্যে রেখে দেব। এই করে করে সমস্ত কটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি এরপরে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এবার একটা ওর মধ্যে প্রথমে দিয়ে দেব এলাচ। এলাচের মুখ ফাটিয়ে দুটো এলাচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব দারচিনি, তারপরে দিয়ে দেব তেজপাতা। এই করে সমস্ত মশলাগুলোকে প্রথমে ফোড়নে দিয়ে দেব সাদা জিরা দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে ফোড়নগুলো নাড়ব। যখন দেখব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে, একটু লালচে হয়ে গেছে, এবার এই ফেনাটা ভালো করে সরে যাবে, তখন আমি রেখে দিয়েছিলাম পেঁয়াজ কেটে ডুমু ডুমু করে, সেই ছোট ছোট করে ওইগুলোকে আমি দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ওই মশলা তেলের মধ্যে খুন্তির সাহায্যে লাল করে আমি ওই পেঁয়াজটাকে ভাজবো। এরপরে দিয়ে দেব জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। এই মশলা দিয়েই আমি এই রান্নাটা করব। এরপরে ওই মশলাটাকে পেঁয়াজের মধ্যে আর মশলাগুলোর মধ্যে ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন ওর মধ্যে থেকে তেল বেরিয়ে আসবে, মশলাটার কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে, তখন ওটা তেল ছেড়ে দেবে, তখন আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো।
এইভাবে নেড়ে নেড়ে অনবরত নাড়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো, কেটে রেখেছিলাম কুচি কুচি করে, ওইটা টমেটো দিয়ে দেব। এবার টমেটো দিলে কালারটাও একটা সুন্দর আসবে আর ওটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে আমি দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে, দইটাকে আমি দিয়ে দেব। দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে মেশাতে থাকবো, সুন্দর করে এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেশাবো। এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে দই ঠই, তখন আমি সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে জলটা যখন ভালো করে দেওয়ার পরে একটু টকবক করে ফুটে উঠবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে কোপ্তাটা করে রেখেছিলাম বাঁধাকপির, সেই কোপ্তাটাকে আমি ওর মধ্যে ছেড়ে দেব ফুটে ওঠার পরে। তো বন্ধুরা, একবার হলেও এই রকম করে আপনি কোপ্তা করে বাড়ির সকলকে ছোট বড়কে খাওয়াবেন, আপনিও খাবেন, তারাও তৃপ্তি পাবে, আপনিও আনন্দ পাবেন যে না এমন একটা জিনিস বাঁধাকপি দিয়ে করলাম, সবাই খেয়ে আনন্দ পেল এবং সবাই মজা করে খাবে। আপনার এই খাবার আপনি রুটি কিংবা পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছু দিয়েই আপনি খেতে পারবেন, কারণ এটা খুবই একটা সুন্দর রেসিপি, সুন্দর খাবার। একবার হলেও বাড়িতে করবেন, খাবেন। এরপরে যখন ওটাকে ছাড়ার পরে এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেব, যাতে কোপ্তার ভেতরে এই মশলাগুলো ঢুকে যায় আর সুন্দর করে হয়ে যায়। এরপরে মশলাগুলো ঢুকে গেছে, আমি তখন গ্যাসটাকে আস্তে করে কমিয়ে দিয়ে তারপরে আমি একটা প্লেটের মধ্যে এই বাঁধাকপির কোপ্তাটা তুলে নেব। তো বন্ধুরা, আমার এইভাবে কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।